পূর্বে, শর্তের মধ্যে স্বাক্ষর করার পূর্বে আল্লাহর পয়গম্বর আলীকে ডাক দিলেন, আলী রে, মক্কার মানুষগুলো যে শর্ত, যে সন্ধি করার জন্য যে শর্তগুলো দেয়, শর্তগুলো একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করো। হযরত আলী শর্তের সন্ধিনামার উপরে লিখলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মক্কার মানুষগুলোর সন্ধিনামা শুরু হতে যাচ্ছে। এমন একটা শিরোনাম যখন দেওয়া হলো, সর্বপ্রথম মক্কার মানুষগুলো অভিযোগ করলো, মুহাম্মদ, তোমাদের মুসলমানদের সঙ্গে সন্ধি করতেছি, এটা ঠিক, তবে আজও পর্যন্ত আমরা দিল থেকে তোমাকে মুহাম্মদ ব্যতিরিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মানি না। তোমাকে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হিসাবে মানি, তোমাকে আজও পর্যন্ত আমরা কিন্তু রসুল হিসাবে মানতে পারি না। তোমাকে রসুল যেহেতু মানি না, তাহলে তোমরা তোমার সঙ্গে যে সন্ধি করতেছি এর মধ্যে মুহাম্মাদের নামের পাশে রাসূলুল্লাহ থাকতে পারবে না, রাসূলুল্লাহ কেটে দিতে হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড় জোরে লেখা যেতে পারে। আল্লাহর পয়গম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী রে, আমার নামের পাশে রাসূলুল্লাহ যে জায়গার মধ্যে আছে, রাসূলুল্লাহ নামটা কেটে দাও। রাসূলুল্লাহ আমার নামের পাশ থেকে কেটে দেওয়ার জন্য তোমাকে আদেশ করতেছি। হযরত আলী পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী এমন একজন মানুষ, কিশোরদের মধ্যে আমি আলী সর্বপ্রথম আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি গো পয়গম্বর। ওগো নবীজি, দিলে আর মনে প্রাণে আমি আপনাকে রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনেছি। ওগো পয়গম্বর, আমি আলীর এত বড় ক্ষমতা হবে না, আমি আলী আপনার নামের পাশ থেকে রাসূলুল্লাহ নামটা কাটতে পারবো না। ওদিক থেকে মক্কার মানুষগুলোর দাবি হলো রাসূলুল্লাহ থাকা যাবে না, সন্ধি আমার মধ্যে রাসূলুল্লাহ থাকতে পারবে না, বড় জোর লেখা থাকতে পারে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে মক্কার মানুষগুলোর সন্ধি, এতটুকু লেখা যেতে পারে, মুহাম্মাদের নামের পাশে কোনো রাসূলুল্লাহ থাকতে পারবে না। হযরত আলীও তখন পয়গম্বরকে জানালেন, পয়গম্বর, আমি আলী দিলে মনে প্রাণে বিশ্বাস করি আপনি রাসূলুল্লাহ, এজন্য আপনার নামের পাশ থেকে আমি আলী কখনো রাসূলুল্লাহ নামটা কাটতে পারবো না। আল্লাহর পয়গম্বর আলীকে ডেকে বললেন, আলী রে, আমার নামের পাশে রাসূলুল্লাহ কোন জায়গায় লেখা আছে আমারে দেখায়া দাও। পয়গম্বরকে দেখা দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর নামের পাশ থেকে রাসূলুল্লাহ নামটা কেটে দিলেন। বন্ধুরা আমার, যখন কেটে দেওয়া হলো 1400 সাহাবীর দিলটা যেন ভেঙ্গে চুরে চৌচিরে হয়ে যায়। সাহাবায়ে কেরাম আজকে আবার রিটার্ন মদিনার দিকে রওনা করলেন, কিন্তু সাহাবায়ে কেরামের হৃদয়ের মধ্যে বড় ব্যথা। যাকে রাসূলুল্লাহ মানলাম, ওই মানুষটার নামের পাশে রাসূলুল্লাহ কেটে দেওয়া হলো, এটা কেমনে বরদাস্ত করা যায়? আল্লাহর পয়গম্বর মদিনার মধ্যে যখন পৌঁছলেন, মদিনার মধ্যে পা রাখার সাথে সাথে হযরত জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে। জিবরাইল পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, আপনার সাহাবী 1400 সাহাবীর দিলের মধ্যে বড় ব্যথা, আপনার নামের পাশ থেকে রাসূলুল্লাহ নামটা কেটে দেওয়া হয়েছে। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। কোরআনের একটা আয়াত দিয়ে আল্লাহ পাঠাইছেন, সেটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। ওগো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াত দিয়ে আমাকে পাঠাইছেন গো পয়গম্বর। মক্কার মুশরিকগুলোর সঙ্গে 10 বছরের চুক্তি হয়েছে। 10 বছর পরে এই চুক্তিনামার আর কোনো ভ্যালু নাই। এই চুক্তিনামা 10 বছর পরের কোনো ভ্যালু থাকবে না। নবীজি, আপনাকে তো আল্লাহর রাসূল 2-4-10 বছরের জন্য বানান নাই। আপনাকে আল্লাহ শুধুমাত্র
মক্কার মানুষগুলোর জন্য আর মদিনার মানুষগুলোর জন্য আপনাকে রাসূল বানান নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে আমি জিবরাইলকে পাঠাইলেন, আয়াত দিয়ে পাঠাইলেন। কোরআনের মধ্যে আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, মক্কার মানুষগুলোর সঙ্গে মাত্র 10 বছরের চুক্তি হয়েছে, অথচ কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন 10 বছরের জন্য না। কোরআন 10 বছরের জন্য না, কোরআন থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত, এমনকি জান্নাতের মধ্যেও কোরআন থাকবে। ও পয়গম্বর, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনকে শান্ত করার জন্য, আপনার সাহাবায়ে কিরামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরং রাসূলুল্লাহ করে আপনাকে ঘোষণা দিলেন কোরআন থাকবে যতদিন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবেন ততদিন। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দিয়া ইমানদারদেরকে সান্ত্বনা দিলেন। আল্লাহ সান্ত্বনার বাণী শোনায়া দিলেন, ও ইমানদারেরা, দুনিয়ার জমিনে সাময়িকভাবে তোমাদের পরাজয় মনে হয়েছে, সাময়িকভাবে তোমাদের মনে হয়েছে মক্কার মানুষগুলো কেন এমন আচরণ করলো, মক্কার মানুষগুলোর কাছে কষ্ট পেয়েছো। মন ভাঙার কোনো দরকার নাই, কষ্ট পাবার কোনো কারণ নাই। আমি আল্লাহ জানায়া দিলাম, তোমরা যেই সকল মানুষগুলো দুনিয়াতে ইমানদারের দাবি করবার, প্রকৃত ইমানওয়ালা হতে পারবা, ওই মানুষগুলোর যদিও জীবন চলার পথে আর বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে মনে হবে সাময়িকভাবে পরাজয়ের মধ্যে আছি, কিন্তু না না, পরিশেষে বিজয়ের মালা মুসলমানদের গলায় শোভা পাবে। একবার জোরে বলা যার। এজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে একজন উম্মত যাবে হিসাব নেওয়ার জন্য। আমি রব্বুল আলামিনের ফরমান পালন করার জন্য আমি সর্বপ্রথম আমার আবু বকরকে পাঠায়া দেব আল্লাহর কাছে। আবু বকর যাওয়ার পরে অল্প কিছু সময়ের মধ্যে আবু বকরের এরকম হিসাব কমপ্লিট হয়ে যাবে। আবু বকর হিসাব যখন কমপ্লিট হয়ে গেছে, আর একজন চাওয়া হবে, আমি আমার ওমরকে পাঠায়া দেব। ওমরকে যখন আল্লাহ দেখবেন, ওমরকে দেখা মাত্রই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আওয়াজ দিবেন, আসসালামু আলাইকা ইয়া উমর। পড়েন সুবহানাল্লাহ। আমার ওমর যখন আল্লাহর কাছে হাজির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওমরকে সালাম জানাবেন। এ কথা যখন পয়গম্বর ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র ওমরকেই আল্লাহ সালাম দেবেন, নাকি দুনিয়ার জমিনে এমন সৌভাগ্যবান মানুষ আরো থাকবে যাদেরকে হাসরের ময়দানে রব্বে কারীম কাহার আর জালালিয়াতের মধ্যে থাকার পরেও, কঠোর মেজাজ হওয়ার পরেও, যেই মানুষগুলোকে দেখে শান্তির বার্তা আল্লাহর পক্ষ থেকে আসতে থাকবে, আল্লাহ যাদেরকে সালাম জানাবেন এমন মানুষ কি শুধু ওমর নাকি আরো কেউ আছে? আল্লাহর পয়গম্বর বলেন, না না, শুধুমাত্র ওমরকেই সালাম জানাবে এমনটি না। ওমরের মধ্যে 2টা গুণ ওমর ধারণ করেছে। ওমরের মতো 2টা গুণে গুণান্বিত কোনো মানুষ যদি পৃথিবীর জমিনে হতে পারে, আমি পয়গম্বর জানা গেলাম ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আসমানের মালিক জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ ওই মানুষগুলোকে হাসরের ময়দানে সালাম জানাবেন। পড়েন সুবহানাল্লাহ। পয়গম্বরের উপরে আয়াত এসে গেল। আল্লাহর পয়গম্বর আয়াত তেলাওয়াত করে সাহাবায়ে কেরামদেরকে শুনাইলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা দুনিয়ার জমিনে ঈমানের দাবি করবে, ঈমানের উপরে ইস্তেকামত থাকবে, ওই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকেই আল্লাহ তাদেরকে শান্তির বার্তা শোনাবেন। যখন থেকে আর মালাকুল মউত আজরাইল এসে যাবে, মালাকুল মউত আজরাইলের সামনে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে শান্তির বাতাস বইতে থাকবে। এই সকল মানুষগুলোর জন্য আল্লাহর ঘোষণা হবে, জিবরাইল আজরাইল যখন হাজির হয়ে যাবে, এর পূর্বে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে মানুষগুলোকে শোনানো হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। এজন্য মুসলমান, আমাকে আপনাকে সর্বপ্রথম যেই বিষয়টা লাগবে সেটি হলো, আমি আর আপনি যদি দুনিয়ার জমিন থেকেই শান্তির বাতাস যদি দুনিয়াতে লাগাইতে চাই, দেহের মধ্যে লাগাইতে চাই, ইন্তেকালের সময় যদি জান্নাতের সুসংবাদটা পাইতে চাই, মুত্তাকি আর আল্লাহর ইবাদতকারী বান্দা যারা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা, এদের অন্তর্ভুক্ত যদি আমি আর আপনি হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে রব হিসেবে মানতে হবে একমাত্র আল্লাহকে। রব হিসেবে যখন তুমি আল্লাহকে রব মানবে, আল্লাহকে রব হিসেবে মানার পরে এই কথাটা যখন দিল থেকে প্রকাশ করে জবানে যখন উচ্চারণ যখন তুমি করবে, ইমানদারের দাবি যখন করবে দুনিয়ায়, ও মুসলমান, ইমানদারের দাবি করবা আর পরীক্ষা না দিয়ে জান্নাতে যাবা, এমনটি তো হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার মধ্যে ঈমানদারের দাবি করবা যারা, নিঃসন্দেহে আমি আল্লাহ পরীক্ষা না নিয়ে ছাড়ব না। কি কি বিষয় তোমাদের পরীক্ষা হতে পারে সেটাও জেনে নাও। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। দুনিয়ার মধ্যে যারা ঈমানের দাবি করবা, ঈমানের দাবি করার সঙ্গে সঙ্গে কখনো কখনো তোমাদেরকে ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, কখনো কখনো ক্ষুধা দিয়া, কখনো কখনো রাষ্ট্রের পক্ষ থেকে ঈমান গ্রহণ করার কারণে রাষ্ট্রের পক্ষ থেকে কখনো কখনো চাপ আসতে পারে, কখনো এলাকার মানুষের পক্ষ থেকে চাপ আসবে। মুসলমান ও বন্ধু, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়েও আমরা দেখেছি যেই সমস্ত আলেমদেরকে দিয়ে জেলখানা ভর্তি করা হয়েছে, ওই সমস্ত আলেমদের সঙ্গে কি রাষ্ট্রের পক্ষ থেকে, রাষ্ট্রের সঙ্গে কোনো রাষ্ট্রের কোনো দুশ্মনী ছিল নাকি? রাষ্ট্রের কোনো দুশ্মনী ছিল না, এদের জন্য কোনো এরকম দুদকের কোনো মামলা ছিল না। তারপরে এই মানুষগুলোকে কেন রাষ্ট্রের পক্ষ থেকে জেলখানায় বন্দী করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন যেন মেসেজটা আগে কোরআনে দেন, দুনিয়ার মধ্যে যে যত বড় ঈমানদার, দুনিয়ার মধ্যে যে যত বড় ঈমানদার, তার ব্যাপারে তত বড় পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক না বেঠি? এজন্য আমাদের ঈমানদারের দাবি যারা করি, ঈমানের দাবি যারা করি, এই সমস্ত মানুষগুলো ভয় পাবার কোনো কারণ নাই। কখনো কখনো আল্লাহ অভাব অনটন দিয়ে আমাকে আপনাকে ঈমানের পরীক্ষা নিতে পারে, কখনো কখনো অভাব অনটন যেমন আসবে এটাও ঈমানের পরীক্ষা, কখনো কখনো আমার দৈহিক দেহের উপরে কোনো আক্রমণ আসতে পারে, কখনো কখনো এই কথার উপরে নিষেধাজ্ঞা জারি হতে পারে, কোরআনের কথা, বাস্তব কথাগুলো বলতে গিয়ে কখনো কখনো জেল জরিমানার ভয় আমার আপনার পর্যন্ত আসতে পারে, ঠিক না বা ঠিক? জেল জরিমানার ভয় দেখায়া ওলামায়ে হক্কানি রব্বানিয়াতের মানুষগুলোকে যেমন পূর্বেও বন্ধ করে রাখা যায় নাই, পূর্বে ওলামায়ে দেওবন্দেরকে গাছের সঙ্গে ঝুলায়া ঝুলায়া শহীদ করে দিয়ে এরপরেও দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর মিশন যেমন বন্ধ করে দেওয়ার সুযোগ পায় নাই, কিয়ামত পর্যন্ত হকের পক্ষে থাকবে যারা, ওই মানুষগুলোকে পরীক্ষা দিতেই হবে। হতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে জেল জরিমানার ভয় আসতেই থাকবে, ঠিক না বে ঠিক? কিন্তু জেল জরিমানার ভয় যতই আসুক না কেন, ওই মানুষগুলো যদি ইস্তেকামাত থাকতে পারে ঈমানের উপরে, আল্লাহকে অবিচল, আল্লাহর উপরে বিশ্বাস যদি স্থাপন করে, ঈমানের পথে যদি মজবুত থাকতে পারে, রব্বে কারিম বলেন জান্নাত তোমার কওলা করা কপি হাতে উঠায়া দেব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, রাতের অন্ধকার যত বাড়ে মনে রাখতে হবে সকাল তত কাছে, ঠিক না বে ঠিক? রাতের অন্ধকার আর গভীরতা যত বাড়তে থাকে বুঝতে হবে সকালের আলো, সূর্যের আলো তত সন্নিকটে। ঠিক তদ্রূপ বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখতে পাই ওই বাংলাদেশে ওই সমস্ত মানুষ বুক টান করে ওপেনে ঘোরাফেরা করতেছে এখনো, যেই মানুষগুলোর ব্যাপারে
দুর্নীতির মামলা রয়েছে, যেই মানুষগুলোর ব্যাপারে জুলুমের মামলা রয়েছে, ধর্ষণের মামলা রয়েছে, ওই মানুষগুলো বুক টান করে দেশে বিদেশে ঘুরতেছে, কিন্তু সেই মানুষগুলোকে ধরার নাম নাই। জেলখানা ভর্তি করা হয়েছে আলেম ওলামাদেরকে দিয়ে, ঠিক না বা ঠিক? আলেম ওলামাদেরকে দিয়ে জেলখানা ভরবেন, এর দ্বারা কি বুঝাইতে চান? এর দ্বারা যদি মনে করেন কোরআনী মিশন এখানেই বন্ধ হয়ে যাবে, ভুলের মধ্যে আছেন, ভুলের রাজত্বে বাস করতেছেন। না না, যখন থেকে হক দুনিয়াতে আসছে তখন থেকেই বাতিল হকের সঙ্গে আসে না নাই? হকের বিপরীতে বাতিল আসে না নাই? হকের বিপরীতে বাতিল এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো হকের ঝান্ডাবাহী কোনো মানুষ পৃথিবীতে আর আছে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো অনুপম চরিত্রের কোনো মানুষ আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই, কিয়ামতের সকাল পর্যন্ত আসবেও না। তারপরেও কি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কার বেঈমানগুলো নিশ্চিন্তে থাকতে দিয়েছে? মক্কার বেঈমানগুলো কি মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যদি আক্রমণ আসতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে যদি পাথর খাওয়া লাগতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গলার মধ্যে রশি দিয়ে যদি টানা হেঁচড়া করতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার উপরে যদি মরা উটের উজুরি চাপায়া দিতে পারে, ও মুসলমান, আমি আর আপনি আপনাদেরকে বলতে চাই, আমি আর আপনি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী, ঠিক না বে ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হওয়ার পরেও আমার উপরেও ওই রকমের জেল জরিমানার আর জুলুম আসতে পারে কি পারে না? নিঃসন্দেহে আসতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 বছরের অধিক সময় মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিয়াবে আবু তালেবের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। মুসলমানদের সঙ্গে মক্কার অন্যান্য মানুষগুলোর কোনো মিল নাই, অন্যান্য মানুষগুলো কোনো সাহায্য করে নাই। 2টা বছরের অধিক সময় পর্যন্ত মুসলমানদেরকে এক জেলখানার আবদ্ধ এক জীবন যাপন করতে হয়েছে। ও মুসলমান, সেখান থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত হক যেখানে আছে বাতিল সেখানে থাকবেই, বাতিল যেখানে আছে হক সেখানে একদিন না একদিন বিজয়ী হবেই। এজন্য মুসলমান, বাংলাদেশের এই ছোট্ট একটা মানচিত্র যেমন এক সাগর তাজা রক্ত, এক সাগর রক্ত দিয়ে যেমন বাংলাদেশের স্বাধীন এই ভূখণ্ডকে আমরা ক্রয় করে নিয়েছি, এক সাগর রক্তের বিনিময়ে পেয়েছি বাংলাদেশ, ঠিক আজ পর্যন্ত বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একদল সিপাহী এমন রয়ে গেছে, একদল মানুষ এমন রয়ে গেছে, বাংলাদেশের উপরে যে কোনো সময় যে কোনো বহির্বিশ্ব থেকে আক্রমণ হলে এই সমস্ত মানুষগুলো আবারও বাংলার জন্য জীবন দিতে প্রস্তুত আছে না নাই? ঠিক তদ্রূপ আমি আর আপনিও এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইসলাম আমাদের পর্যন্ত এসেছে, ইসলাম আমার আপনার উপরে এসেছে। ইসলাম ফুলের মালা সব সময় পায় নাই, ইসলাম ফুলের মালা দিয়ে আমার পর্যন্ত আসে নাই। এক সাগর রক্ত দিয়ে যেমন এই ছোট্ট ভূখণ্ড কিনতে হয়েছে, ঠিক তদ্রূপ ইসলাম নামক বৃক্ষর নিচে পানি ঢেলে ঢেলে আমার পর্যন্ত আনা হয় নাই। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় ঢালতে হয়েছে তাজা বুকের রক্ত, দিতে হয়েছে তাজা প্রাণ। আজ পর্যন্ত মুসলমান এই কথা বিশ্বাস করি, আমরা এই কথার উপরে ঈমান রাখি। এখনো পর্যন্ত কালেমার জন্য, এখনো পর্যন্ত যদি কোরআনের জন্য জীবন দিতে কখনো প্রয়োজন হয়, আমি আর আপনি মুসলমান হিসেবে রাজি আছি না? না, নিঃসন্দেহে রাজি আছি। এখন পর্যন্ত কোরআনের জন্য যদি পৃথিবীর কোন মানচিত্রের কোন জায়গা থেকে আবার যদি ডাক আসে, কোরআনের জন্য জীবন দিতে হবে, ইসলামের জন্য জীবন দিতে হবে, ও মুসলমান, আমি আর আপনি যদি সেই সময় সাদা কাফন মাথায় বেঁধে যদি জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন হয়, তাহলেও আমি আর আপনি প্রয়োজনে সেই রকমের যুদ্ধের ময়দানে যেতে রাজি আছি না নাই? নিঃসন্দেহে আমি আর আপনি ঈমানদার, আমাকে আপনাকে জান্নাত ক্রয় করে নিতে হবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করেছি। মুমিনদেরকে জান্নাত ক্রয় করতে হবে, জান প্রয়োজনে জান দিতে হবে, প্রয়োজনে মাল দিতে হবে। এজন্য যখন যেখানে মাল দেওয়ার প্রয়োজন হয় সেখানে আমরা মাল দিতে রাজি আছি না নাই? যেখানে জান দেওয়ার প্রয়োজন হয় সেখানে জান দিতেও রাজি আছি না নাই? সম্মানিত হাজিরিন, পৃথিবীর মানচিত্রের দিকে তাকাইলে দেখা যায় মুসলমান বাংলাদেশে নির্যাতিত, মুসলমান বার্মায় নির্যাতিত, মুসলমান আফগানিস্তানে নির্যাতিত, মুসলমান কাশ্মীরের মধ্যে নির্যাতিত, মুসলমান ফিলিস্তিনের মধ্যে নির্যাতিত। ওই মুসলমান আর যদি এখনো পর্যন্ত যদি হৃদয়কে ঘুমন্ত অবস্থায় রেখে দাও, এখনো পর্যন্ত যদি তুমি যুবক, তুমি নওজোয়ান, তুমি মুসলমান, এখনো পর্যন্ত যদি মনে করো
আক্রমণ হয়েছে তো বার্মার মধ্যে হয়েছে, আক্রমণ হয়েছে ফিলিস্তিনের মধ্যে হয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার মধ্যে হয়েছে, তারপরে রাষ্ট্র কাশ্মীরের মধ্যে হয়েছে, আমার উপরে তো হয় নাই। ও মুসলমান, এমনটি করে যদি চুপটি করে বসে থাকো, সেদিন আর বেশি দূরে নয় যেই ওলামায়ে কেরামের কাছ থেকে মানুষ দিন শিখতো, মানুষ ধর্ম শিখতো, ধর্মের জ্ঞান, কোরআনের জ্ঞান আহরণ করত, ওই আলেমদের হাতে যখন হ্যান্ডকাপ লেগেছে, তুমি যখন দূরে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করতেছো, সেদিন আর বেশি দূরে নয়। এরকম যদি থাকতে দেওয়া হয়, এরকম যদি চলতে দেওয়া হয়, ওই হাতকড়ি তোমার হাতেও লাগবে, ঠিক না বেঠিক? ওই হাতকড়ি তোমার হাতেও লাগবে। এজন্য মুসলমান, ঘুমিয়ে থাকার দিন শেষ হয়ে গেছে, ঘুমিয়ে থাকার দিন না হিয়ার, জাগ্রত হও মুসলমান। আমরা মুসলমান, আমরা বীর সন্তান, ঠিক না বেঠিক? আমরা বীর সন্তান, আমরা মুসলমান। আমরা তো জীবনের থেকে আল্লাহর জান্নাতকে বেশি প্রাধান্য দেই, জীবনের থেকে আল্লাহর জান্নাতের প্রাধান্যতা আমাদের কাছে বেশি, ঠিক না বেঠিক? এজন্য মুসলমান, ঈমানের পথে চলতে গিয়ে আমাকে আপনাকে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এমনি এমনি কি শখে শখে হিজরত করেছেন? শখে শখে হিজরত করে নাই, বরং হিজরত করতে বাধ্য হয়েছেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন ছেড়ে মদিনায় যাইতে বাধ্য হয়েছেন, তাই গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে যখন পয়গম্বরে আরবি রাতের বেলায় স্বপ্ন দেখেছেন, পয়গম্বরে আরবির নিয়ম ছিল ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসতেন, জিজ্ঞাসা করতেন, সাহাবীরা তোমরা আজ রাতে কেউ কোনো স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখে থাকলে বলো, না হলে পয়গম্বর যদি নিজে স্বপ্ন দেখেছেন, নিজে স্বপ্ন বলেছেন, তারপরে ব্যাখ্যা বলেছেন। এমনটি করে আল্লাহর পয়গম্বর একদিন ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা রে, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, তোমাদেরকে লইয়া আমি মক্কাতুল মুকাররমার মধ্যে চলে গেছি, আমি বরং তোমাদেরকে লইয়া আমি হজ করতেছি, উমরা করতেছি, এমনটি স্বপ্ন আমি দেখেছি। আল্লাহর পয়গম্বর 1400 সাহাবী লইয়া আল্লাহর নবী মক্কার অভিমুখী রওনা করলেন। মক্কার কাছাকাছি যখন হুদাইবিয়ার প্রান্তরে পয়গম্বর চলে গেলেন, হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো, ও ওসমান, মক্কার অবস্থা জেনে আসো, মক্কার মানুষগুলোকে প্রস্তাব করো, আমি পয়গম্বর শুধুমাত্র হজ আর উমরা করার জন্য এসেছি, অন্য কোনো কারণে আসি নাই। আমি পয়গম্বর সহ আমার 1400 সাহাবীদেরকে যেন হজ আর উমরা করার মতো সুযোগ তারা দেয়। আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো, আল্লাহর পয়গম্বর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে গিয়ে ওই সমস্ত মুশরিকগুলোকে যখন প্রস্তাব করলো, পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার মধ্যে এসেছেন, হজ করবেন, উমরা করবেন, এই উদ্দেশ্যে, ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। মক্কার মানুষগুলোর পক্ষ থেকে তখন বলা হলো, ওসমান, তোমাদেরকে হজ করতে দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বরের কাছে এমন অবস্থায় খবর পৌঁছে গেল, কুতিলা হযরত ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। এমন যখন পয়গম্বরের কাছে খবর আসছে, আল্লাহর পয়গম্বর মুহূর্তকাল দেরি না করে সাহাবায়ে কেরামের কাছ থেকে বায়াত গ্রহণ করলেন, সাহাবীরা, ওসমানের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে যখন হুদাইবিয়ার প্রান্তরে এরকম ভাবে বায়াত গ্রহণ করলেন, এমত অবস্থায় তাকাইয়া দেখা গেল ওসমান ওই যে সামনের দিক থেকে আসতেছে। পয়গম্বরের কাছে হুদাইবিয়ার প্রান্তরে একটা অলৌকিক মুজিজাও ঘটে গেল। হুদাইবিয়ার প্রান্তরে সাহাবায়ে কেরাম পৌঁছে আল্লাহর পয়গম্বরকে জানালেন, পয়গম্বর, হুদাইবিয়ার প্রান্তরে আমরা বড় পানি সংকটের মধ্যে আছি। পয়গম্বর, হুদাইবিয়ার যে কূপের মধ্যে কোনো পানি নাই। এমনটি করে যখন পয়গম্বরের কাছে পানি সংকটতার কথা প্রকাশ করা হলো, আল্লাহর নবী ওযু করতেছেন, ছোট্ট একটা ঘটির মধ্যে অল্প একটু পানি। আল্লাহর পয়গম্বর পানির মশকের মধ্যে হাত রাখলেন। পয়গম্বরে আরবি যখন পানির ঘটির মধ্যে হাত রেখে দিয়েছেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আমরা তাকাইয়া দেখলাম আল্লাহর নবীর হাতের ভিতর থেকে পানির ঝর্ণা শুরু হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। আমরা সাহাবীরা যারা আছি 1400 সাহাবী, আমাদের সমস্ত প্রয়োজনগুলো মিটায়া নিলাম। আমাদের বাহনগুলোর জন্য যেই পরিমাণ পানির প্রয়োজন, আমাদের সমস্ত প্রয়োজনগুলো মিটানো হলো। এমত অবস্থায়
তাকাইয়া দেখি পয়গম্বরে আরবির হাতের মধ্যে থেকে, আঙ্গুলের মধ্যে থেকে যেই পানি বের হইতেছে, আমাদের মনে হয়েছে আল্লাহর নবীর কাছে আমরা 1400 সাহাবী, 1400-র কাছে যদি 14,000 সাহাবী হতাম, তাহলেও 14,000 মানুষের জন্য পানিটা যথেষ্ট হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর পয়গম্বরের কাছে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষগুলোর পক্ষ থেকে আপনাকে প্রস্তাব দেওয়া হয়েছে, আপনার সঙ্গে একটা সন্ধি চুক্তিতে তারা আবদ্ধ হতে চায়। আল্লাহর নবী মক্কার মুশরিকগুলোর কাছে সন্ধি করার জন্য রাজি হয়ে গেলেন। মক্কার মানুষগুলো হাজির হয়ে গেল, সন্ধি করবেন। কিন্তু দেখা গেল সন্ধিনামার মধ্যে যেই সমস্ত বিষয়গুলো লিপিবদ্ধ করা হয়েছে, প্রায় প্রত্যেকটাই মুসলমানদের বিপক্ষে, পক্ষের কোনো বিষয় নাই। 1 নম্বরে তারা সন্ধির চুক্তির বিষয়বস্তু লিখেছে, 1 নম্বরে আমাদের মক্কার মধ্যে থেকে কোনো মানুষ যদি হিজরত করে মদিনায় চলে যায়, তাহলে রিটার্ন তাদেরকে আবার পাঠিয়ে দিতে হবে মক্কার মধ্যে। এটা হলো শর্ত। 2 নম্বরের শর্ত হলো, তোমরা এই বছরে মক্কার মধ্যে ঢুকতে পারবা না, বরং এখান থেকে তোমাদেরকে ফেরত যাইতে হবে। আগামী বছর তোমরা হজ করার জন্য আসবে, তবে 3 দিনের বেশি মক্কার মধ্যে অবস্থান করতে পারবা না। মক্কার মধ্যে 3 দিনের বেশি থাকতে পারবা না। 3 দিন থাকতে অবস্থায় যেই রকম যে অস্ত্রগুলো তোমাদের সঙ্গে থাকবে, নিজেদের আত্মরক্ষার জন্য যে অস্ত্র তোমরা নিজেদের কাছে বহন করবে, ওই অস্ত্রগুলো কোষবদ্ধ থাকবে, কোষ মুক্ত করতে পারবা না। এমনটি করে করে যে শর্তগুলো দেওয়া হলো, মুসলমানদের পক্ষের শর্ত বড় কম। কিন্তু শর্ত পূরণ করার পূর্বে, শর্তের মধ্যে স্বাক্ষর করার পূর্বে আল্লাহর পয়গম্বর আলীকে ডাক দিলেন, আলী রে, মক্কার মানুষগুলো যে শর্ত, যে সন্ধি করার জন্য যে শর্তগুলো দেয়, শর্তগুলো একটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করো। হযরত আলী শর্তের সন্ধিনামার উপরে লিখলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মক্কার মানুষগুলোর সন্ধিনামা শুরু হতে যাচ্ছে, এমন একটা শিরোনাম যখন দেওয়া হলো, সর্বপ্রথম মক্কার মানুষগুলো অভিযোগ করলো, মুহাম্মদ, তোমাদের মুসলমানদের সঙ্গে সন্ধি করতেছি, এটা ঠিক, তবে আজও পর্যন্ত আমরা দিল থেকে তোমাকে মুহাম্মদ ব্যতিরিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মানি না। তোমাকে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হিসাবে মানি, তোমাকে আজও পর্যন্ত আমরা কিন্তু রসুল হিসাবে মানতে পারি না। তোমাকে রসুল যেহেতু মানি না, তাহলে তোমরা তোমার সঙ্গে যে সন্ধি করতেছি, এর মধ্যে মুহাম্মাদের নামের পাশে রাসূলুল্লাহ থাকতে পারবে না, রাসূলুল্লাহ কেটে দিতে হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড় জোরে লেখা যেতে পারে। আল্লাহর পয়গম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী রে, আমার নামের পাশে রাসূলুল্লাহ যে জায়গার মধ্যে আছে, রাসূলুল্লাহ নামটা কেটে দাও। রাসূলুল্লাহ আমার নামের পাশ থেকে কেটে দেওয়ার জন্য তোমাকে আদেশ করতেছি। হযরত আলী পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী এমন একজন মানুষ, কিশোরদের মধ্যে আমি আলী সর্বপ্রথম আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি গো পয়গম্বর। ওগো নবীজি, দিলে আর মনে প্রাণে আমি আপনাকে রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনেছি। ওগো পয়গম্বর, আমি আলীর এত বড় ক্ষমতা হবে না, আমি আলী আপনার নামের পাশ থেকে রাসূলুল্লাহ নামটা কাটতে পারবো না। ওদিক থেকে মক্কার মানুষগুলোর দাবি হলো রাসূলুল্লাহ থাকা যাবে না, সন্ধি আমার মধ্যে রাসূলুল্লাহ থাকতে পারবে না, বড় জোর লেখা থাকতে পারে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে মক্কার মানুষগুলোর সন্ধি, এতটুকু লেখা যেতে পারে, মুহাম্মাদের নামের পাশে কোনো রাসূলুল্লাহ থাকতে পারবে না। হযরত আলী যখন পয়গম্বরকে জানালেন, পয়গম্বর, আমি আলী দিলে মনে প্রাণে বিশ্বাস করি আপনি রাসূলুল্লাহ, এজন্য আপনার নামের পাশ থেকে আমি আলী কখনো রাসূলুল্লাহ নামটা কাটতে পারবো না। আল্লাহর পয়গম্বর আলীকে ডেকে বললেন, আলী রে, আমার
পয়গম্বর নামের পাশে রাসূলুল্লাহ কোন জায়গায় লেখা আছে আমারে দেখায়া দাও। পয়গম্বরকে দেখা দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর নামের পাশ থেকে রাসূলুল্লাহ নামটা কেটে দিলেন। বন্ধুরা আমার, যখন কেটে দেওয়া হলো 1400 সাহাবীর দিলটা যেন ভেঙ্গে চুরে চৌচিরে হয়ে যায়। সাহাবায়ে কেরাম আজকে আবার রিটার্ন মদিনার দিকে রওনা করলেন, কিন্তু সাহাবায়ে কেরামের হৃদয়ের মধ্যে বড় ব্যথা। যাকে রাসূলুল্লাহ মানলাম ওই মানুষটার নামের পাশে রাসূলুল্লাহ কেটে দেওয়া হলো, এটা কেমনে বরদাস্ত করা যায়? আল্লাহর পয়গম্বর মদিনার মধ্যে যখন পৌঁছলেন, মদিনার মধ্যে পা রাখার সাথে সাথে হযরত জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে। জিবরাইল পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, আপনার সাহাবী 1400 সাহাবীর দিলের মধ্যে বড় ব্যথা। আপনার নামের পাশ থেকে রাসূলুল্লাহ নামটা কেটে দেওয়া হয়েছে। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। কোরআনের একটা আয়াত দিয়ে আল্লাহ পাঠাইছেন, সেটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। ওগো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াত দিয়ে আমাকে পাঠাইছেন। গো পয়গম্বর, মক্কার মুশরিকগুলোর সঙ্গে 10 বছরের চুক্তি হয়েছে। 10 বছর পরে এই চুক্তিনামার আর কোনো ভ্যালু নাই। এই চুক্তিনামা 10 বছর পরে কোনো ভ্যালু থাকবে না। নবীজি, আপনাকে তো আল্লাহর রাসূল 2-4-10 বছরের জন্য বানান নাই। আপনাকে আল্লাহ শুধুমাত্র মক্কার মানুষগুলোর জন্য আর মদিনার মানুষগুলোর জন্য আপনাকে রাসূল বানান নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে আমি জিবরাইলকে পাঠাইলেন, আয়াত দিয়ে পাঠাইলেন। কোরআনের মধ্যে আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, মক্কার মানুষগুলোর সঙ্গে মাত্র 10 বছরের চুক্তি হয়েছে, অথচ কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন 10 বছরের জন্য না। কোরআন 10 বছরের জন্য না, কোরআন থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত, এমনকি জান্নাতের মধ্যেও কোরআন থাকবে। ও পয়গম্বর, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনকে শান্ত করার জন্য, আপনার সাহাবায়ে কিরামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরং রাসূলুল্লাহ করে আপনাকে ঘোষণা দিলেন, কোরআন থাকবে যতদিন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবেন ততদিন। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দিয়া ইমানদারদেরকে সান্ত্বনা দিলেন। আল্লাহ সান্ত্বনার বাণী শোনায়া দিলেন, ও ইমানদারেরা, দুনিয়ার জমিনে সাময়িকভাবে তোমাদের পরাজয় মনে হয়েছে, সাময়িকভাবে তোমাদের মনে হয়েছে মক্কার মানুষগুলো কেন এমন আচরণ করলো, মক্কার মানুষগুলোর কাছে কষ্ট পেয়েছো। মন ভাঙার কোনো দরকার নাই, কষ্ট পাবার কোনো কারণ নাই। আমি আল্লাহ জানায়া দিলাম, তোমরা যেই সকল মানুষগুলো দুনিয়াতে ইমানদারের দাবি করবার, প্রকৃত ইমানওয়ালা হতে পারবা, ওই মানুষগুলোর যদিও জীবন চলার পথে আর বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে মনে হবে সাময়িকভাবে পরাজয়ের মধ্যে আছি, কিন্তু না না, পরিশেষে বিজয়ের মালা মুসলমানদের গলায় শোভা পাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পরিশেষে দুনিয়ার জমিনে আপদ বিপদ যতই দেখা যাক, দুনিয়াতে আপদ বিপদ যতই দেখা যাক, পরিশেষে বিজয় মুসলমানদেরই হবে, ঠিক না ঠিক? এজন্য ফিলিস্তিন আজকে মসজিদে আকসা, জেরুজালেম যেমন দেখেন বারবার করে ওই সমস্ত বেঈমানগুলো দখল করে নেওয়ার পাইতারা করতেছে। ফিলিস্তিনের মসজিদে আকসা বারবার করে ওদের গির্জা আর অন্য অন্য উপাসনালয় বানানোর ফিকির করতেছে, কিন্তু মুসলমান ঘাবড়াবার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনে যত সময় অতিক্রান্ত হয়েছে, সর্বকালীন সর্বযুগেই মুসলমানদের সংখ্যা যদিও কম হয়েছে, মুসলমানদের সংখ্যা যদিও কম হয়েছে, প্রাথমিক অবস্থায় মুসলমানদেরকে যদিও দুর্বল মনে হয়েছে, বদরের প্রান্তরে মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিল না, বদরের প্রান্তরে মুসলমান ছিলেন সংখ্যালঘু। এজন্য বদরের প্রান্তরেও কি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করে বিজয় দান করেন নাই?
বিজয় দান করেছে। রব্বে কারিম বলেন, তাম পৃথিবীতে যত মানুষ, পৃথিবীর যত বেঈমানগুলো আমি আল্লাহকে ব্যতিরেকে ভিন্ন কোনো দেবদেবীর পূজা, ভিন্ন কোনো ইলাহ গ্রহণ করে, ওই মানুষগুলোর দৃষ্টান্ত শোনো। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। তাম দুনিয়ার যত বেঈমান আছে, বেঈমানরা যত কৌশলী করুক না কেন, বেঈমানদের বেঈমানির যাবতীয় কৌশল আল্লাহ মাকড়সার জালের সাথে তুলনা করেন। মাকড়সার জাল কি খুব সবল, খুব মজবুত, নাকি অতিশয় দুর্বল? খুব দুর্বল। পৃথিবীতে হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে আসছে, পৃথিবীর মধ্যে একটা মাত্র প্রাণী যা নিজের বাসস্থান বানানোর ক্ষেত্রে অন্য কারো মুখাপেক্ষী না, একমাত্র মাকড়সা। বলুন তো দেখি, গাছের ডালে যদি পাখি বাসা বানাইতে যায়, শালিক পাখিও যদি বাসা বানায়, এই বাসা বানানোর জন্য কি খড়কুটার কাছে যাইতে হয় না? খড়কুটা আনতে হয়, তারপরে বাসা বানাইতে হয়। বাবুই পাখি এত ইঞ্জিনিয়ার পাখি, এত ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ার নিজের বাড়ি নিজেই বানায়, এত সুন্দর করে বানায়। বেডরুম আলাদা, ওয়াশরুম আলাদা, তার ডাইনিং রুম আলাদা, সব রুম আলাদা আলাদা করে বানায়। এত বড় ইঞ্জিনিয়ার পাখি হওয়ার পরেও খড়কুটা ছাড়া কি বানাইতে পারে? অন্যের দ্বারস্থ হওয়ার দরকার হয় কি হয় না? পৃথিবীর মধ্যে একমাত্র প্রাণী মাকড়সা, এর নিজের বাড়ি বানানোর জন্য কারো কাছে যাওয়া লাগে না, এদিক ওদিক ফাল দিলেই নিজের বাড়ি তৈরি হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এজন্য মাকড়সা দেখবেন ঘরের কোনায়, আপনার নতুন বিল্ডিং এর সাথে আপনার নতুন ঘরের এক কর্নারে মাকড়সা জাল বানাইছে। আপনি 10 মিনিটের মাথায় এসে দেখেন জাল হয়ে গেছে। কি বলেন? 10 মিনিট আগে ভালো দেখে গেছেন, 10 মিনিট পরে মাকড়সা জাল বানায় ফেলছে। আপনি দেখলেন মাকড়সা জাল বানাইছে, থাক, একদিন, 2 দিন, 3 দিন এরকম চলতে চলতে লম্বা টাইম অনেক সময় চলে, মাকড়সার জাল পড়ে আছে, আপনি ওদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। কিন্তু মেহমান হঠাৎ আসবে, মেহমান আসার খবর যখন আপনি পেয়েছেন, তখন কি বাড়িওয়ালা নিজের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মাকড়সার জাল রাখে না ভাঙ্গে ফেলে? মাকড়সার জাল ভেঙে ফেলে। আর মাকড়সার জাল ভাঙ্গার জন্য কি বুলডোজার ডাকতে হয়? বড় কোনো মেশিন ডাকার প্রয়োজন আছে? বড় কোনো হাতুড়িরও কি দরকার হয়? বাড়িওয়ালি জাটা একটা হাতের মধ্যে লইয়া মাকড়সার জালে আস্তে করে নাড়া দেয় তো ভেঙ্গে চুরে শেষ। ঠিক না বে? ঠিক। ঠিক তদরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর যত বেঈমান, বেঈমানদেরকে যতই তোমরা শক্তিশালী মনে করো না কেন, ওই বেঈমানগুলোর দৃষ্টান্ত আমি আল্লাহর কাছে মাকড়সার জালের মতো। আমি আল্লাহ যখন দুনিয়াতে আমার মেহমান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর চিন্তা করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার মেহমান ইমাম মাহদী আলাইহিস সালামকে যখন পাঠানোর জন্য ইচ্ছা করি, আমি রব্বুল আলামিন হামাস নামক এক ঝাঁটা হাতের মধ্যে নিয়ে তাম পৃথিবীর বেঈমানগুলোকে অটোমেটিক মারতে শুরু করেছে। ঠিক না বে? ঠিক। সম্মানিত হাজিরিন, এজন্য মুসলমান ঘাবড়াবার কিছু নাই। আমি যেটা বলতেছিলাম সেটি হলো, আমি আর আপনি যদি জান্নাতে যাইতে চাই, আমার আপনার লাগবে ঈমান। ঈমান যদি আমি আপনি আমার মতো করি হবে না। আমার আপনার ঈমানের জন্য রব্বে কারীম মডেল দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে ওই সকল মানুষদেরকে জানান তারা যেন সাহাবীদের মতো ঈমান আনে। সাহাবীদের ঈমান কেমন? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 3 জিনিস পছন্দ। আমি আর আপনি ঈমানদার হওয়া লাগবে তো। আমি আপনি ঈমানদার হওয়ার জন্য, আমার আপনার ঈমানদার হওয়ার জন্য মডেল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবীর নাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন দেখি আমার ঈমান সিদ্দিক আকবরের ঈমানের মতো বানাইতে পারি কিনা। সিদ্দিক আকবরের ঈমান কেমন? সিদ্দিক আকবরের ঈমান হলো, যখন কোরআনের একটা আয়াত নাজিল হলো, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলেন, আল্লাহকে তোমরা কর্জে হাসানা দাও, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাস নামক এক পণ্ডিতের পাঠশালার মধ্যে গিয়ে তাকে দাওয়াত দিচ্ছেন। পাঠশালার মধ্যে শত শত ছাত্র, তার ভক্তবিন্দু, অনুরাগী তার যারা আছে, তারা ভক্তবিন্দু দাঁড়িয়ে আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাসকে বললেন, ফিনহাস, তুমি তো আহলে কিতাব, তোমার কাছে তো পূর্বের আসমানি কিতাবের জ্ঞান আছে, তুমি যেহেতু পূর্বের আসমানি গ্রন্থের একজন আলেম, এজন্য তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে ঈমান আনতে দেরি করার তো কথা না, আল্লাহর উপরে ঈমান আনতে দেরি করার তো কথা না। তাহলে তোমাকে আমি দাওয়াত দিচ্ছি, ওই আল্লাহকে রব হিসাবে মেনে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে স্বীকার করো। এ কথা বলতেই ফিনহাস
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে বললেন, আবু বকর, আপনারা তাড়াহুড়ো করতেছেন কে? অল্প একটু সময় দেন, অল্প একটু সময় দেন। ফিনহাসের কাছে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন ইসলাম গ্রহণ করার জন্য, ফিনহাস সিদ্দিক আকবরের সামনে দাঁড়িয়ে বলে, আবু বকর, তুমি কি ওই রবের উপরে ঈমান আনতে বলতেছো যেই রব এতটাই হতদরিদ্র, এতটাই গরিব যে মানুষের কাছে টাকা চায়, কর্জে হাসানা চায়? এ কথা বলতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ঈমানদার, তার দেখার টাইম নাই ফিনহাসের আশেপাশে ভক্ত অনুরাগী কত আছে। ফিনহাসের উপরে উপর্যপরি আঘাত শুরু করে দিছে। আঘাত করে এদিক সেদিক ফুলে গেছে, ফেটে গেছে। এই অবস্থায় ফিনহাস দৌড়ায়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেছে, ওগো মুহাম্মদ, দেখো তোমার আবু বকর আমার কি অবস্থা করেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নাম মেনশন করতে মনে হয় ভুল হয়েছে। তোমার যে পরিস্থিতি দেখতেছি, এই পরিস্থিতি আবু বকর করতে পারে না, করলে ওমর করতে পারে। সুবহানাল্লাহ। করলে ওমর করতে পারে, কারণ ওমরের মেজাজটা গরম, আবু বকরের মেজাজ একেবারেই নরম। এজন্যই আল্লাহর রাসূল বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। আমার আবু বকর সবথেকে আরহাম, সেই তুলনায় আমার ফারুক আজম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশাদ বড় কঠিন। এজন্য পয়গম্বর ফিনহাসকে ডেকে বলে, ফিনহাস, তোমার নাম মেনশন করতে মনে হয় ভুল হচ্ছে। তোমার যে পরিস্থিতি দেখতেছি, এই পরিস্থিতি ওমর করলে করতে পারে, আবু বকর তো করার সুযোগ নাই। হযরত আবু বকরকে ডাকা হলো। আবু বকর, কি বলে ফিনহাস? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওকে আঘাত করেছি, এটা ঠিক, তবে ওর কাছেও শোনেন ও কি বলেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো, কেন? আল্লাহকে নিয়ে এই বাজে মন্তব্য করেছে। ফিনহাস অকপটে অস্বীকার করে বসলো, না না, আমি এমন কিছু বলি নাই। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবরের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। অবশ্যই আল্লাহ শুনেছেন যে ফিনহাস বলেছে আল্লাহ ফকির। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আমি আর আপনি বানাইতে চাই, অবশ্যই বানাইতে চাই, কি চাই না? কথা বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আমি আপনি বানাইতে চাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 জিনিস পছন্দ। কয় জিনিস? কথা বলেন, কয় জিনিস পছন্দ? হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 জিনিস পছন্দ। 1 নাম্বার আন-নজরু ইলা ওয়াজহিক, 1 নম্বরে আমার পছন্দ হলো আপনার চেহারার দিকে তাকায় থাকা। 2 নম্বরের পছন্দ হলো আপনি যেই জায়গায় আমার সম্পদ খরচ করতে বলবেন, ওই জায়গায় আমার সম্পদ আপনি আল্লাহর মর্জি মোতাবেক, আপনার মর্জি মোতাবেক আমার সকল সম্পদগুলো ওই জায়গায় খরচ করা হলো আমি আবু বকরের পছন্দের। ও মুসলমান, আমি আর আপনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান বানাইতে চাই। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পছন্দ হলো আপনি যেই জায়গায় আদেশ করবেন ওই জায়গায় আমি ফারুক আজমের সমস্ত সম্পদগুলো খরচ করে দেব। আল্লাহর পয়গম্বর খরচের খাতগুলো বলে দিলেন। আল্লাহর নবী বলেন, তুমি যখন মুসলমানদেরকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যখন যেমন অর্থের প্রয়োজন, সে সমস্ত অর্থগুলো, তোমার অর্থগুলো আল্লাহর রাস্তায় খরচ করবা। গালিবান তাবুকের যুদ্ধের ঘটনা হবে মুসলমান। আল্লাহর পয়গম্বর সাহাবীদের মধ্যে এলান করে দিলেন, সাহাবীরা, যুদ্ধে যাওয়ার জন্য সম্পদের প্রয়োজন, তোমরা কিছু অর্থ তোমাদের সাধ্য মোতাবেক কিছু অর্থ আমার সামনে হাজির করো। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সিদ্দিক আকবর 2 জন ছিলেন প্রতিদ্বন্দ্বী, ভোটের প্রতিদ্বন্দ্বী না বন্ধু, ইবাদতের প্রতিদ্বন্দ্বী ছিলেন 2 জন। একজন হলেন সিদ্দিক আকবর আর একজন ফারুক আযম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সদা সর্বদাই প্রতিযোগিতায় নেমে থাকতেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে আসছে তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর পয়গম্বর ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে দিকে মুখ করে বসলেন। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা একটু বসো, তোমাদের সঙ্গে আমার কথা আছে। ফারুক আযম এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক 2 জনকেও বসানো হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর রে, গত রাত্রে কিন্তু আমি তোমাদের বাসায় বেড়াইতে গিয়েছিলাম। 2 জন সাহাবী চমকে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় বেড়াইতে গেছিলেন? না জানি বেয়াদবিমূলক কোনো আচরণ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ওমর, এমন সময় গিয়েছি, না না, বেয়াদবিমূলক কোনো আচরণ হয় নাই।
আবু বকর তোমার বাড়ির সামনে আমি পয়গম্বর তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করার পরে তোমার বাড়ির সামনে গেলাম, গিয়ে দেখি তুমি আবু বকর বিছানার মধ্যে ঘুমায় নাই, বরং তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছো। ফারুক আজমকে ডেকে বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তবে কথা হলো তুমি কোরআন খুব আস্তে আস্তে তেলাওয়াত করতেছিলে, একটু জোরে কেন পড়লা না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই মালিককে শোনানোর জন্য কোরআন তেলাওয়াত করেছি ওই মালিকের চরিত্র হলো ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া আখফা। যেই মালিক আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন, আমি ওই মালিককে শোনানোর জন্যই তেলাওয়াত করেছি, আমার মালিককে শোনায় দিছি, আর কোনো দরকার নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী সিদ্দিক আকবর যখন এমনটি কথা বললেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আগেই বলেছি তারা দুইজন প্রতিদ্বন্দ্বী। হযরতে ওমরে ফারুক চিন্তা করেন, আবু বকর তো একটা ফায়দার কথা বলেছে, আমি কমপক্ষে দুইটা ফায়দার কথা বলবো। পয়গম্বর হযরতে ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর রে, তোমার বাড়ির সামনেও গেলাম, তোমার বাড়িতে এখন পর্যন্ত পৌঁছা নাই, দূরের থেকেই শুনতে পেলাম তুমি জোরে জোরে কোরআনে পাকের তেলাওয়াত করতেছো। ও ফারুক আজম ওমর, তুমি একটু আস্তে আস্তে কেন তেলাওয়াত করলা না? ফারুক আজম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকেই শুনেছি কোরআনের তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত শয়তান থাকে না। নবীজি, প্রথমত আমি জোরে জোরে তেলাওয়াত করে শয়তানকে বহুদূর পর্যন্ত ভাগায়া দিছি গো পয়গম্বর। 2 নম্বরে শয়তান যখন বহুদূর পর্যন্ত ভেগে গেছে, আমার জোরে জোরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আর একজন মুসলমান ভাইয়ের কানের মধ্যে গিয়েছে। আমি শুধু তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি শুধুমাত্র একা আল্লাহর সঙ্গে প্রেম আলাপ করি নাই, আমার জোরে তেলাওয়াতের কারণে আমার অপর মুসলমান ভাই তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াতের সুযোগ পেয়েছে। এজন্য ফারুক আজম সিদ্দিক আকবর দুইজন ছিলেন প্রতিদ্বন্দ্বী। আল্লাহর পয়গম্বর তাবুকের যুদ্ধে যখন ঘোষণা করলেন, সাহাবীরা তোমরা তোমাদের সাধ্য মোতাবেক কিছু সম্পদ হাজির করে ফেলো। হযরত ওমর ফারুক চিন্তা করে, আজকে আমার অবস্থা বড় সচ্ছল, আজকে আবু বকরের অবস্থা একটু দুর্বল। 14টা দোকানের মালিক যে আবু বকর, আজকে আবু বকরের অর্থনৈতিক সচ্ছলতা আর নাই, সংকটের মধ্যে পড়ে গেছে। এতদিন পর্যন্ত আবু বকরের সঙ্গে কোনোভাবেই পেরে উঠি নাই, আজকে সম্ভবত আবু বকরকে পিছনে ফেলানো সম্ভব হবে, সিদ্দিক আকবরকে আজকে পিছনে ফেলতে পারবো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বাসার মধ্যে চলে গেলেন, সমস্ত সম্পদগুলোকে 2 ভাগে ভাগ করে বিশাল সম্পদের একটা স্তূপ পয়গম্বরের কাছে হাজির করলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, ফারুক আজম, ও ওমর, তুমি তোমার বাসার জন্য কি রেখে এসেছো, আমার দরবারে কি হাজির করেছো? ফারুক আজম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পদের 2 ভাগের 1 ভাগ আপনার দরবারে হাজির করেছি, আর 1 ভাগ বাসার মধ্যে রেখে এসেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা গাট্টি লইয়া পয়গম্বরের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর সামনে যখন ছোট্ট গাট্টি হাজির করলেন, দেখা গেল লবণদানিটা পর্যন্ত গাট্টির মধ্যে রয়ে গেছে, ঝাড়ু দেওয়ার জন্য বারণটা পর্যন্ত গাট্টির মধ্যে রয়ে গেছে। আল্লাহর নবী চোখের পানি টলমলো করতেছে চোখের মধ্যে। নবী আমার সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আমার কাছে কি এনেছো, বাসার জন্য কি রেখে এসেছো? আবু বকর চোখের পানি ফেলে আর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বরকত ব্যতিরেকে আমি আবু বকর আমার বাসার জন্য কোনো বস্তুই রেখে আসি নাই। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আর আপনি সিদ্দিক আকবরের মতো ঈমানওয়ালা হতে চাই। এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন, তাম পৃথিবীর সকল মানুষগুলো আল্লাহর জান্নাতের জন্য পাগল, কিন্তু আমার আবু বকরের জন্য আল্লাহর জান্নাত পাগল। পড়েন সুবহানাল্লাহ। ওই ফারুক আজম সিদ্দিক আকবরের মতো ঈমান আমায় আপনি হতে চাই।
আমি আপনি সেই রকমের ঈমান বানাইতে চাই কি চাই না বলেন? নিঃসন্দেহে সেই রকমের ঈমান বানাইতে চাই। আর ফারুক আজম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডেকে বলেন, তিন জিনিস আমার পছন্দ। এক নম্বরে আপনার চেহারার দিকে তাকায় থাকা, দুই নম্বরে আপনি যেখানে যেখানে আদেশ করবেন ওই জায়গাগুলোতে আমার সমস্ত সম্পদগুলো ব্যয় করাটা আমি আবু বকরের পছন্দ। ও বন্ধু, আল্লাহর পয়গম্বর আরো জানান, যদি পৃথিবীর দুনিয়ার কোনো মানুষ যখন ইন্তেকাল করে সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, মাত্র তিনটা দরওয়াজা খোলা। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা দরওয়াজা খোলা। পয়গম্বর বলেন সাদাকাতুন জারিয়াতুন, এক নম্বরে প্রবাহমান চলমান কোনো নেক আমল যদি করে যায়, চলমান কোন নেক আমল যদি কোনো বান্দা করে, এই নেক আমলের চলমান ধারাবাহিকতা যতদিন পর্যন্ত থাকবে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল নামার মধ্যে সওয়াবের পার্সেন্ট পৌঁছায়া দেবেন। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আগেই বলেছি আমরা সবাই সিদ্দিক আকবরের মতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান বানাইতে চাই। আবু বকর এমন একজন মানুষ